कलम दवा पिला, लिख दूं दिल तेरे नरम नरम हाथों से खाजा पालमा। এই ভিডিওর মাধ্যমে আজ আমরা জানবো 90 দশকের এমন একজন অভিনেত্রীর কথা যার জন্য কৃষণ কুমার বলে ওঠে, ও দিল তোড় কে হসতি হো মেরা ওফায়ে মেরি। যাকে দেখে সুপারস্টার গোবিন্দা বলেছিল, এমন একজন অভিনেত্রী যিনি তার হট ও বোল্ডনেস দিয়ে পানিতেও আগুন লাগিয়ে দিত। কাজল, কারিশমা, মাধুরী দীক্ষিত, রবিনা ট্যান্ডনের মতো অভিনেত্রীদের সাথে টেক্কা দিয়ে বৃষ্টিতে ভেজা হট ডান্স দিয়ে 90 দশকের পছন্দের নায়িকা হয়ে ওঠেন এই অভিনেত্রী। অভিনেত্রী শাহরুখ খান, অমিতাভ বচ্চন, গোবিন্দা, সুনীল শেট্টি, মিঠুন চক্রবর্তী, রজনীকান্তের মতো বড় বড় সুপারস্টারদের সাথে অভিনয় করেছেন। মুভিতে ইন্সপেক্টর ও উকিলের চরিত্রে অভিনয় করা এই অভিনেত্রী দশম শ্রেণী ফেল ছিলেন। তবে তিনি তার অসাধারণ অ্যাক্টিং এবং হট ও বোল্ড ডান্স দিয়ে 90 দশকে সুপারহিট মুভিতে নিজের রাজত্ব কায়েম করতে পেরেছিলেন এই অভিনেত্রী। তো কে ছিলেন এই অভিনেত্রী? সাউথ সিনেমার সুপারস্টার মহেশ বাবুর সাথে অভিনেত্রীর কিসের সম্পর্ক? মিস ইন্ডিয়া অভিনেত্রী নম্রতা শিরোদকার হলেন এই অভিনেত্রীর বোন। हाँ कहिए, केले कितने दूं? 1 डजन या 2 डजन? इतने प्यार से पूछती हो, जी चाहता है सारी दुकान ले लूं। 90 দশকে এই অভিনেত্রী এতটাই চর্চিত ছিলেন যে ক্রিকেটের ভগবান নামে খ্যাত সচিন তেন্ডুলকারের গার্লফ্রেন্ড হিসাবে পরিচিত ছিলেন তিনি। কি ছিল সেই সম্পর্ক? ডিরেক্টরদের মনের মতো কাজ করেও তিনি কেন বলিউডে স্থায়ী হতে পারলেন না? কেন ডিরেক্টররা তাকে একজন অপয়া অভিনেত্রী হিসাবে আখ্যায়িত করেছিলেন? বড় বড় সুপারহিট অভিনেতাদের সাথে অভিনয় করার পরেও তিনি কেন বলিউড থেকে হারিয়ে গেলেন? কি কারণে তিনি পুনরায় গ্ল্যামার দুনিয়ায় ফিরলেন? কেনই বা বিগ বস 18-এ একজন প্রতিযোগী হিসাবে আসলেন? অভিনেত্রী কাকে বিয়ে করে ফিল্মি দুনিয়া থেকে হারিয়ে গিয়েছিলেন এবং বর্তমানে কার সাথে বা কিভাবে নিজের জীবনযাপন করছেন? জানবো অভিনেত্রীর শুরু থেকে বর্তমান, তিনি কিভাবে ফিল্মি দুনিয়ায় আসলেন, আবার কিভাবেই বা ফিল্মি দুনিয়া থেকে হারিয়ে গেলেন। জানবো অভিনেত্রীর পার্সোনাল, প্রফেশনাল এবং অ্যাফেয়ার্স লাইফ সম্পর্কে। বন্ধুরা, সেই অভিনেত্রীর নাম হলো শিল্পা শিরোদকার। 20 নভেম্বর 1973 সালে মুম্বাইতে জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী। তার বাবা নিতিন শিরোদকার এবং তার মা ভানিতা শিরোদকার। অভিনেত্রী দাদি মীনাক্ষী শিরোদকার ওই সময়কার একজন ফেমাস অভিনেত্রী, যিনি 1938 সালে মারাঠি মুভি ব্রহ্মচারীতে সুইমিং স্যুট পরে ডান্স করেন, যা ওই সময়কার হিসাবে চর্চিত বিষয় হয়ে উঠেছিল। যাই হোক, এটা থেকে বোঝা যায় অ্যাক্টিং এর নেশা অভিনেত্রীর রক্তে ছিল। তাই অভিনেত্রীর মা তাকে ডান্স ক্লাসে ভর্তি করিয়ে দিয়েছিলেন। তারই সাথে তিনি মুম্বাইয়ের এক স্কুলে তার স্কুলের পড়াশোনা কমপ্লিট করেছিলেন। যেহেতু ফিল্মের নেশা তার রক্তে ছিল, তাই তিনি পড়াশোনা মাত্র 10ম শ্রেণী পর্যন্ত কমপ্লিট করেন। এরপরে তিনি অ্যাক্টিং ক্লাস জয়েন করেন অ্যাক্টিং শেখার জন্য, এবং ওই সময় অভিনেত্রীর সাথে পরিচয় হয় ডিরেক্টর শাবান কুমার টাকের সাথে। ডিরেক্টর 16 বছরের এই অভিনেত্রীকে শয়তান কি বেটি মুভিতে কাজ করানোর জন্য অফার করেন। অভিনেত্রী মুভি করার জন্য সাইন করে। এরই সাথে তিনি সাইন করেন আরেকটি কন্ট্রাক্ট পেপারে। সেই কন্ট্রাক্ট পেপারের মানে ছিল 4 বছরের জন্য তিনি অন্য কোনো মুভিতে আর কাজ করতে পারবেন না। कुंदन ने आज मुझे बर्बाद होने से बचाया है। इन्होंने मेरी जान, मेरी इज्जत बचाई है। কিন্তু দুঃখের বিষয় হলো 3 বছর কেটে গেলেও এই মুভির কাজ শুরু হয়নি। অভিনেত্রী হতাশা হয়ে পড়েন। অবশেষে নিজের মায়ের সাহায্যে অন্য কোনো ডিরেক্টরদের কাছে কাজ খোঁজার চিন্তা ভাবনা করেন। এরপর তিনি আরো একটি মুভিতে সাইন করেন, কিন্তু দুর্ভাগ্য তার এখানেও সাথ ছাড়ল না। মুভিটি শুরু না হতেই বন্ধ হয়ে যায়। অভিনেত্রী ফিল্মি ইন্ডাস্ট্রিতে অপয়া অভিনেত্রী নামে আখ্যা পেয়ে যান। খবর শুনে অভিনেত্রী পুরোপুরি ভেঙে পড়েন।
ওই সময় অভিনেত্রীর মা অভিনেত্রীর জন্য ম্যানেজার রাখার সিদ্ধান্ত নেন এবং রিক্কু রাকেশ নাথ নামে একজন ম্যানেজার নিয়োগ করেন, যিনি কিনা ওই সময় অভিনেত্রী মাধুরী দীক্ষিতেরও ম্যানেজার ছিলেন। ফলস্বরূপ ইন্ডাস্ট্রিতে নামকরা ছিলেন তিনি, তাই খুব তাড়াতাড়ি একটি মুভিতে শিল্পাকে কাজের ব্যবস্থা করে দেন তিনি। আর এইভাবেই 1989 সালে মুক্তিপ্রাপ্ত রমেশ সিপ্পি দ্বারা পরিচালিত ভ্রষ্টাচার নামক একটি হিন্দি চলচ্চিত্রের মাধ্যমে 20 বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন এই অভিনেত্রী। উক্ত চলচ্চিত্রে তিনি অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং সুপারস্টার নায়িকা রেখার সাথে অভিনয় করেছিলেন। মুভিটিতে তিনি একজন অন্ধ মেয়ের চরিত্রে অভিনয় করেন। মুভিতে তার অভিনয় প্রশংসিত হয় এবং এই মুভিতে কাজ করার পর তিনি আরও একটি মুভিতে কাজ করার সুযোগ পেয়ে যান। পরের বছর অর্থাৎ 1990 সালে জনপ্রিয় চলচ্চিত্র কিষান কানাইয়াতে তিনি অনিল কাপুরের বিপরীতে অভিনয় করেন। तू भोला भाला ये जग सयाना छोड़ नहीं जाना। মুভির গানের দৃশ্যে বৃষ্টিতে ভেজা নাচ দিয়ে তিনি ওই সময়কার দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। বলিউড ইন্ডাস্ট্রিতে একজন বোল্ড ও হট অভিনেত্রী হিসাবে পরিচিত হয়ে পড়েন তিনি। শাড়ি পরে বৃষ্টিতে ভিজে নাচ করা দর্শকদের মন্দাকিনীর কথা মনে করিয়ে দিয়েছিল, তাই মুভি ডিরেক্টররা অভিনেত্রীর অন্য কোনো মুভিতে অভিনেত্রীর এই দৃশ্যটিকেই কপি করার চেষ্টা করেন। যেহেতু ইন্ডাস্ট্রিতে নাম করে ফেলেছিলেন অভিনেত্রী, তাই কাজের কোনো অভাব আর হয়নি। বিভিন্ন মুভি থেকে কাজের অফার আসতে থাকে অভিনেত্রীর কাছে, কিন্তু ওই সময় তিনি একটি কন্ট্রোভার্সিতে ফেঁসে যান। ঝামেলাটি হলো ডিরেক্টর শ্রাবণ কুমার টাক অভিনেত্রীকে ধমকি দিতে শুরু করেন, এই বলে যে যদি তুমি আমার মুভিতে কাজ না করো তো তোমার কিছু গোপন তথ্য আমি ফাঁস করে দেব। শিল্পা শিরোদকার তার ম্যানেজারের সাথে ক্লোজ রিলেশনে জড়িয়ে পড়েছিলেন, আর তারই কিছু প্রমাণ ডিরেক্টর শ্রাবণ কুমারের হাতে এসে গিয়েছিল, তাই তিনি অভিনেত্রীকে ধমকি দিতে শুরু করেন। ফলস্বরূপ অভিনেত্রী ভয় পেয়ে যান এবং ডিরেক্টরের মুভিতে কাজ করার সিদ্ধান্ত নিলে কন্ট্রোভার্সি শান্ত হয়, কিন্তু ডিরেক্টর তার অপমানের বদলা নেন অন্যভাবে, যেটা আমরা এই ভিডিওর শেষের দিকে জানব। যাই হোক, এরপর 1991 সালে অভিনেত্রী যুদ্ধ, ত্রিনেত্র, হাম, বেনাম বাদশা, দো मतवारे, স্বর্গ यहाँ नरक यहाँ, লক্ষ্মণ রেখার মতো সুপারহিট মুভিগুলোতে রজনীকান্ত, অমিতাভ বচ্চন এবং গোবিন্দার মতো বড় বড় অভিনেতাদের সাথে অভিনয় করেন। जाना भी मांगे तो दे दो दे दो ये पहला। এর ঠিক পরের বছর অর্থাৎ 1992 সালে তিনি খোদা গাওয়া, 1993 সালে আঁখে, পহচান, 1994 সালে গোপী কিষান, 1996 সালে বেওয়ফা সনম এবং 1997 সালে মৃত্যুদণ্ডের মতো বেশ কয়েকটি সুপারহিট ও জনপ্রিয় মুভিতে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। सच बात तो ये है कि आज जो कुछ भी मैं हूँ बस आपकी मेहरबानियों का नतीजा हूँ। এর মধ্যে আঁখে মুভি তাকে সফলতার শিখরে তুলে দেয়। ওই মুভির গান 90 দশকের শ্রোতাদের মুখে মুখে শোনা যায়। खेत गए बाबा बाजार गई माँ खेत। তার সাথে বেওয়ফা সনম মুভির অল টাইম সুপারহিট গানের তালিকা তো রয়েছেই। যদি 90 দশকে 10টি স্যাড সঙ্গের তালিকা করা হয় তো বেওয়ফা সনম গানটি অবশ্যই সেই তালিকায় থাকবে। अच्छा सिला दिया तूने मेरे प्यार का यार नहीं लूट लिया घर। তিনি খোদা গাওয়াতে তার অ্যাক্টিং এর জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারে মনোনীত হয়েছিলেন এবং মৃত্যুদণ্ড মুভিতে শাবানা আজমি ও মাধুরী দীক্ষিতের মতো অভিনেত্রীদের সাথে সমানে পাল্লা দিয়ে অসাধারণ অ্যাক্টিং করেছিলেন এই অভিনেত্রী। बाप का बीमारी में हमरा मरद कर्जा लिया था ठेकेदार से। অভিনেত্রী শিল্পা শিরোদকার তার ফিল্মি ক্যারিয়ারে অভিনেতা মিঠুন চক্রবর্তীর সাথে 9টি মুভিতে জুটি বেঁধেছিলেন, যা দর্শকরা তাদের এই জুটিটা পছন্দ করেছিল। गालों से खेलूं मैं, ना पापा ना होठों को छू लूं मैं। ना पापा ना। তিনি সর্বশেষ 2000 সালে মুক্তিপ্রাপ্ত গজাগাবিনী নামক একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এরপর তিনি ফিল্মি জীবন থেকে সরে গিয়ে 2000 সালে যুক্তরাষ্ট্র ভিত্তিক ব্যাংকার
আপারেশ রঞ্জিতকে বিয়ে করেন। স্বামীর সাথে তিনি লন্ডনে চলে যান এবং সেখানেই তাদের একটি মেয়ের জন্ম হয়, নাম অনুষ্কা। তবে 2010 সালে বারুদ এবং 2020 সালে কব বেনারস মুভিতে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রীকে। তবে এই মুভির শুটিং 2014 সালে হয়ে গিয়েছিল। তিনি তার পরিবারের সাথে থাকার জন্য অভিনয় জগৎ থেকে প্রায় 13 বছরের বিরতি নিয়েছিলেন এবং 2013 সালে পুনরায় টেলিভিশন জগতে ফিরে আসেন। কর্মসূত্রে তিনি বর্তমানে মুম্বাইয়ে বসবাস করেন এবং জি টিভি টেলিভিশন ধারাবাহিক এক মূর্তি আসমানে অভিনয় করেছেন। এই ধারাবাহিকের প্রথম শুটিং স্থল ছিল দিল্লির একটি শহর। 2014 সালের শেষের দিকে এই ধারাবাহিকটি বন্ধ হয়ে গেলে তিনি 2016 সালে 4 জানুয়ারি থেকে শুরু হওয়া স্টার প্লাসে প্রচারিত সিলসিলা প্যার কাতে অভিনয় করেছেন। 2017 সালের মে মাস থেকে 2018 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত তিনি কালাস টিভিতে সাবিত্রী দেবী কলেজ অ্যান্ড হসপিটাল নামক টেলিভিশনে ধারাবাহিকে অভিনয় করেছেন। শিল্পা শিরোদকার রিয়েলিটি শো বিগ বস 18 সিজনের একজন প্রতিযোগী। শিল্পা তার কেরিয়ার পুনরায় শুরু করার উপায় হিসাবে বিগ বসে অংশগ্রহণ করাকে বেছে নিয়েছেন। এখন জানা যাক অভিনেত্রীর অ্যাফেয়ার্স লাইফ সম্পর্কে। অভিনেত্রী যখন একের পর এক হিট মুভিতে অভিনয় করে যাচ্ছিলেন, ওই সময় অভিনেত্রীর সাথে নাম জড়ায় মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকারের। তাদের সম্পর্ক 90 দশকে সংবাদ মাধ্যমের শিরোনামে জায়গা করে নিয়েছিল। সচিন তেন্ডুলকার তখন কেরিয়ারের মধ্য গগনে, মাস্টার ব্লাস্টার তখন ঝড় তুলছেন বহু নারীর হৃদয়ে। সময়টা 1993 থেকে 95 সালের মধ্যে। বলিউডে তখন একের পর এক হিট মুভিতে অভিনয় করে ঝড় তুলছিলেন শিল্পা শিরোদকার। ভ্রষ্টাচার, কৃষণ কানাইয়া, ত্রিনেত্র, হাম আঁখে খোদা গাওয়ার মতো ছবিতে নজর কেড়েছিলেন তিনি। সেই শিল্পা শিরোদকারের সঙ্গে সচিন তেন্ডুলকারের ঘনিষ্ঠতা নিয়ে চর্চিত হয় পুরো বলিউড। যদিও তখন কেউই নিজেদের সম্পর্ক নিয়েও মুখ খোলেনি। সচিনের সঙ্গে সম্পর্ক রয়েছে এই বিষয়টি জানাজানি হতেই শিল্পার জনপ্রিয়তা হু হু করে বেড়ে ওঠে। সচিনের ভক্তরা উৎসাহিত হয়ে পড়ে। সংবাদ মাধ্যমের শিরোনামে চলে আসে তাদের সম্পর্কের এই কথা। তবে শিল্পার সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন সচিন তেন্ডুলকার। জানিয়ে দেন তাদের এই সম্পর্ক ভিত্তিহীন। শিল্পার সাথে তিনি কখনোই ডেট করছেন না। আর এইভাবেই এখানেই শেষ হয়ে যায় সচিন এবং শিল্পার কন্ট্রোভার্সি। এরপর ডিরেক্টর শ্রাবণ কুমার টাক পার্সোনাল প্রতিশোধ নেওয়ার জন্য অভিনেত্রীর ম্যানেজারের স্ত্রীকে তাদের অ্যাফেয়ার্সের কথা জানিয়ে দেয়। ফলস্বরূপ অভিনেত্রীর কাছ থেকে তার ম্যানেজার সরে যান। এরপর অভিনেত্রীর দ্বিতীয় ম্যানেজার মুকুল আগরওয়ালের সাথেও অভিনেত্রীর অ্যাফেয়ার্সের কথা শোনা যায় এবং তারও স্ত্রীর ভয়ে অভিনেত্রীর কাছ থেকে তার ম্যানেজার চলে যান। এর কিছু বছর পর শোনা যায় অভিনেত্রীর হাজবেন্ড তার অ্যাসিস্ট্যান্টের সাথে অ্যাফেয়ার সম্পর্কে জড়িয়ে পড়েছেন। খবরটি শুনে অভিনেত্রী ভেঙে পড়েন। যেহেতু তিনি বেশি দূর পড়াশোনা করেননি, তাই স্বামীর ভরসাতেই তাকে থাকতে হয়েছিল। তার উপর একটি মেয়ে ছিল, তাই স্বামীর অন্যায় অত্যাচার মেনে নিয়ে মানিয়ে গুছিয়ে সংসার করতে থাকেন এই অভিনেত্রী। অভিনেত্রীর বোন মিস ইন্ডিয়া নম্রতা শিরোদকার বলিউডে বেশ কয়েকটি হিন্দি মুভিতে অভিনয় করেছিলেন এবং কিছুদিন পর দক্ষিণী সুপারস্টার তিনি মহেশ বাবুকে বিয়ে করে ফিল্মি জীবন থেকে সরে যান। ফিল্মি পরিবার থেকে বিলং করলেও কেন বলিউড ফিল্মি ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারলেন না শিল্পা শিরোদকার, তার কিছু কারণ ফিল্মি বিশেষজ্ঞরা বলেছেন। প্রথমত, অভিনেত্রীর ফিগার। অন্য সব নায়িকাদের তুলনায় শিল্পা শিরোদকার একটু মোটা ছিলেন, যার কারণস্বরূপ ডিরেক্টররা তাকে রিজেক্ট করেছিল। এমনকি শাহরুখ খানের ছাইয়া ছাইয়া গানেতে প্রথমে শিল্পা শিরোদকারকে নেওয়া হলেও পরবর্তীতে তাকে বাদ দিয়ে মালাইকা আরোরাকে নিয়ে নেওয়া হয়েছিল। দ্বিতীয় কারণ হলো নিজের ম্যানেজারের সাথে বিভিন্ন সময় অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়া এবং ডিরেক্টরদের সাথে ঝামেলা করা। তৃতীয় কারণ হলো তিনি যতগুলো মুভিতে কাজ করেছেন তার বেশিরভাগই মুভি তিনি মাল্টিস্টার মুভিতে কাজ করেছেন, যার কারণে তিনি তার অ্যাক্টিং প্রতিভা দেখাবার সুযোগ পাননি। ফলস্বরূপ তিনি একজন সাইড অভিনেত্রী হিসাবে বলিউড ইন্ডাস্ট্রিতে রয়ে গেলেন। বন্ধুরা, এই ছিল একজন প্রতিভাবান অভিনেত্রীর জীবনের গল্প। অভিনেত্রীর জীবনের খুঁটিনাটি তথ্য জেনে আপনার কেমন লাগলো এবং অভিনেত্রীর কোন গান বা কোন মুভি আপনার সবচেয়ে বেশি ভালো লাগে তা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর এই রকমই ভিডিও পেতে চ্যানেলের বেল বাটনটি অন করে আমাদের সাথেই থাকবেন। এরকমই অভিনেতা অভিনেত্রীদের অজানা তথ্য জানতে আমাদের এই ছেলের পরিচয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।
Thanks for watching this video.